অনেকে আমাকে বারবার প্রশ্ন করতেছেন, ভাইয়া আমি এবার প্রথম মাঠ করব বা আমার প্রথম এটা আবেদন বা প্রথম আমার মাঠ, আমার কি এই প্রথম মাঠে চাকরি হয়ে যাবে? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি, আমার যখন চাকরি হয়েছিল আমি কিন্তু প্রথম মাঠ বা প্রথম আবেদন করছি সেনাবাহিনীতে, সেখানে কিন্তু আমার চাকরিটা হয়ে গেছে। কিন্তু এখানে চাকরি করতে গেলে বা মাঠে টিকতে গেলে আপনার কিছু নিয়ম ফলো করতে হবে। কি এই নিয়মগুলো আর কিভাবে আমি সফল হলাম যে প্রথম মাঠে আমার চাকরিটা হয়ে গেল, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব। আর মাঠে কিভাবে দাঁড়ানো হয় বা কি করানো হয় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। প্রথম যখন সার্কুলারটা প্রকাশিত হয় সেখানে আমি আবেদন করি। আবেদন করার পরে কিছুদিন যাওয়ার পরে আমাদের অক্টোবর বা নভেম্বরের মাঝামাঝি কিন্তু আমাদের মেসেজটা চলে আসে। চলে আসার পরে কিন্তু আমি মাঠে যাই। মাঠে যাওয়ার পরে বা যে ক্যান্টনমেন্টের গেট আছে, গেটে কিন্তু দাঁড়ানোর পর আমি লাইনে দাঁড়াই। দাঁড়ানোর পরে আমাকে মাঠে নেওয়া হয়। মাঠে নেওয়ার পরে রুমের ভিতরে নিয়ে যাওয়া হয়। রুমের ভিতরে নিয়ে যাওয়ার পরে আমাদের সব কাপড় চোপড় খোলানোর নির্দেশ দেওয়া হয়, শুধু হাফ প্যান্টটাই পরনে থাকবে। তো আমরা কথা মতো কাজ করি। তারপরে আমাদের একটা হাতে ফর্ম দেওয়া হয়। ফর্মে উল্লেখ থাকে আপনার জেলার নাম, মোবাইল নাম্বার, বয়স এবং আপনি কোন পদে আবেদন করছেন, বিস্তারিত কিছু একটা ফর্ম থাকে। এই বিস্তারিত ফর্মটাই আপনার পূরণ করতে হবে। পূরণ করার পরে আপনার প্রাথমিক মেডিকেল হবে। প্রাথমিক মেডিকেলে আপনার কি হয় এই চ্যানেল কিন্তু ভিডিও দেওয়া আছে, তাই দেখে নেবেন যারা জানেন না যে প্রাথমিক মেডিকেলে কি হয়। প্রাথমিক মেডিকেল হওয়ার পরে আমাদের প্রাথমিক অবস্থায় সিলেকশন করা হয়। তারপর আমাদের কমান্ডো স্যারের কাছে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়া স্যার দেখার পরে স্যার তারপরে বললেন যে এদের চূড়ান্ত মেডিকেল করানো হোক। তারপর সে চূড়ান্ত মেডিকেল করানো হলো আমাদের। তারপর চূড়ান্ত মেডিকেল করার পরে আমাদের খাওয়া দাওয়ার একটা আয়োজন ছিল, যে দুপুরের নাস্তা সেটা দেওয়া হয়। দেওয়ার পরে আমাদের মাঠে নিয়ে যাওয়া হয়। মাঠে যে ফিজিক্যালি যে টেস্টগুলো, দৌড়, ঝাঁপ বা পুশ আপ বা সিট আপ বা ভীম যেগুলো আছে এইগুলো দেওয়ার পরে আমার আমি কিন্তু সেখানে পাশ করি। তারপরে কিন্তু আমাদের চূড়ান্তভাবে যে লিখিত পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা হলো, লিখিত পরীক্ষায় আমাদের যথেষ্ট পরিমাণে নাম্বার আছে। সেই নাম্বারটা আমি একটু পেয়ে কে মৌখিক পরীক্ষার জন্য সিলেক্টেড হয়েছে তারপর মধ্যে কিন্তু আমার নামটা ছিল। তারপরে মৌখিক পরীক্ষায় ডাকা হয়। মৌখিক পরীক্ষায় আমার যাবতীয় ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে। সেখানে বলা হয় আপনার বাবা কি করে, অমুক কি করে, তমুক কি করে, আপনি কেন সেনাবাহিনীতে আসতে চান, কোন সালে কি হয়েছে বা পাক ভারত যুদ্ধ কবে হয়, বিস্তারিত সেইখানে প্রশ্ন করে। সেইখানে আমার বেশি ভালো নাম্বার আসে নাই, কিছু নাম্বার দিছিল এখানে, কিন্তু আমার লিখিত পরীক্ষাটা ভালো হয়েছিল। কিন্তু ফিজিক্যালি যে ফিটনেস সেইগুলোর মধ্যেও নাম্বার থাকে, নাম্বারে ভাগ করা থাকে যে এইটা এত নাম্বার হবে। তো দেখা যায় যখন চূড়ান্তভাবে আপনাকে প্রার্থীকে নির্বাচন করা হলো, সেইখানে দেখা যায় আমার চতুর্থ নাম্বারে স্থান ছিল। আমার যে নাম্বারিং ছিল আমার চতুর্থ নাম্বার। তারপর এখন বলতে চাচ্ছি যে আমি মাঠের প্রিপারেশন কিভাবে নিলাম। আমার যখন আবেদন করছি, আবেদন করার পরে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতাম। ঘুম থেকে উঠে কমপক্ষে আমি 1.5 কিলো থেকে 2 কিলো দৌড়াতাম। দৌড়ে আসার পরে গোসল করে নিতাম। গোসল করে নেওয়ার পরে আমি একটু ওই সৈনিকের বই ঘাটাঘাটি করতাম। ঘাটাঘাটির পরে যখন 9টা বাজতো আমি কলেজে চলে যাইতাম। কলেজ থেকে আসে আবার পড়াশোনা শুরু করতাম। শুরু করার পরে মাঠে কী হয়, ভীম, পুশ আপ এইগুলো আমি ট্রাই করতাম। এইগুলো কিন্তু ট্রাই করলে আপনার কী হবে, মাঠে আপনি হেল্পফুল হবেন, যে আপনার এইগুলো জানা থাকলে আপনি অতি সহজে এইগুলো পারবেন। আর একটা কথা প্রচলন আছে যে আপনার নাকি সেনাবাহিনীতে টাকা ছাড়া চাকরি হয় না। এটা সম্পূর্ণ একটা ভুয়া খবর বা মিথ্যা প্রতারণা আপনার সাথে করা হচ্ছে। আপনি টাকা ছাড়াই আমার কিন্তু টাকা ছাড়াই চাকরি হয়েছে। সো আপনারা বিভ্রান্ত হবেন না। মাঠ করেন, মাঠে আপনার যদি কোনো সমস্যা না থাকে, আপনার যদি ত্রুটি না থাকে, আপনি যদি লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা বা যে ফিজিক্যালি পরীক্ষায় আপনি ভালো করেন, এমনি আপনার চাকরি হয়ে যাবে। তাই বিভ্রান্ত হবেন না, টাকা পয়সা দিয়ে চাকরি নেবেন না। যখন নিয়োগটা প্রকাশিত হয় সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে টাকার বিনিময়ে সেনাবাহিনীতে লোক ভর্তি করা হয় না। তাই বিভ্রান্তি হবেন না, টাকা পয়সা দিয়ে সেনাবাহিনীতে জয়েন হবেন না। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে কিন্তু বোঝানোর চেষ্টা করছি কীভাবে আমার প্রাথমিক অবস্থায় আমার সিলেকশন হয় বা চাকরি হয়ে গেল। আপনারা যদি আমার এই টিক্সটা ফলো করতে পারেন ডেইলি দিন, তাহলে আপনিও প্রাথমিক মাঠ বা প্রথম মাঠে আপনি সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারছি যে প্রথম মাঠে বা প্রথম মেডিকেলে বা আপনি কিভাবে প্রিপারেশন নেবেন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করছি। আশা করি সবাই বুঝতে পারছেন। কেউ যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন, কমেন্টে যথাযথ রিপ্লাই দেওয়া হবে। আপনারা জানেন যে এই চ্যানেলে ডিফেন্স জব বিষয়ে ভিডিও দেওয়া হয়। সবার আগে আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।